হ্যালো বন্ধুরা, আজ দেখবো আপনার পার্টনার এনার্জি। তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে আপনার পার্টনার এনার্জিটা দেখবো। তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং। এখানে সব কিছু কিন্তু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে শুধু সেইটুকুই নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই আপনারা দেখতে পারেন। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার হেলথ প্রবলেম চলছে, যেটা দেখতে পাচ্ছি হেলথ প্রবলেম চলছে, ঠান্ডা লেগেছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মানে মাথায় যন্ত্রণা, এই ধরনের দেখতে পাচ্ছি হেলথ প্রবলেম এই মুহূর্তে চলছে। স্টাক আছেন আপনি কোনো একটা জায়গায় গিয়ে, না স্টাক আছেন খুব। ফাইন্যান্স, আপনার ফাইন্যান্সটাও ঠিক নেই এই মুহূর্তে, স্টেবল নেই ফাইন্যান্সটা। আপনি চান তো পার্টনারকেই চুজ করতে, দূর থেকে দেখছেন ফিউচারটা, কারণ আপনার পার্টনারের সাথেই আপনার হ্যাপিনেস, পার্টনারই আপনার ওয়ার্ল্ডের কার্ড এসেছে। তো আপনি ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছেন, বাট তাও মানে ভবিষ্যতে কি হবে, আপনাদের দুজনের রিলেশনশিপ আগাবে নাকি এইভাবেই চলবে, যে সেপারেশন চলছে এখন এইভাবেই চলবে, এইগুলো নিয়ে না প্রচুর ভাবনা চিন্তার মধ্যেও আপনি একটা আছেন। ফিয়ার দেখতে পাচ্ছি, নিজস্ব কিছু ফিয়ার ইস্যুও আপনার এই মুহূর্তে বেরাচ্ছেন, মানে একটা ফিয়ারের মধ্যেও আপনি আছেন, স্টাক আছেন পুরোপুরি। লাভের অফার, মানে লাভটাকে না ঠিক করে আপনি যে প্রেজেন্ট করবেন আপনার পার্টনারের সামনে, এই মুহূর্তে আপনি সেটাও পাচ্ছেন না। ব্যালেন্স করতে চান, হোপ নিয়ে আছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের হয়তো অনেকেরই 7 চাকরা অ্যাক্টিভেট হচ্ছে বা 7 চাকরা অ্যাক্টিভেট হয়ে গেছে, এমনও হতে পারে। চাকরা, থ্রোট চাকরায় কিছু কাজ হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেই কারণে এই একটা ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গলা ব্যথা, নানান কিছু, দাঁতে প্রবলেম, অনেকে দাঁতের মাড়িতে মানে ফুলে গেছে, ব্যথা হচ্ছে, এরকমও দেখতে পাচ্ছি। পার্টনারকে আপনি কিন্তু স্পাই করেন, আপনার পার্টনারকে আপনি অনলাইনে স্পাই করছেন, বারবার দেখেন উনি কি করছে না করছে, সেগুলো দেখছেন। জাস্টিস চান, এই রিলেশনশিপে আপনি ব্যালেন্স করতেও চান, জাস্টিস চান, ডিভাইনের কাছে বারবার জাস্টিস চাইছেন যাতে আপনাকে ডিভাইন জাস্টিস দেয়। দুঃখী আছেন। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন, আপনি তো চান রিলেশনশিপের ম্যারেজ, কমিটমেন্ট, ম্যারেজ সবই চান। তো এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি। দ্য হারমিট, এইট অফ সোর্স, 5 of wands, বাবা 10 of wands। আপনার পার্টনার ভালো নেই, একদম ভালো নেই। দেখুন, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার পার্টনার না একটা অ্যাওয়াকনিং চলছে, উনি একদম ভালো নেই এই মুহূর্তে, নিজের লাইফে খুব পেনে আছেন। আপনার সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটা নিয়েও একটা রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি ওনার হচ্ছে, মাঝে মাঝে ফেসে আছেন, ওনার মনে হচ্ছে যেন উনি কোথাও একটা ফেসে গেছে, প্রচণ্ড একাকিত্বতা ফিল করছেন, নিজের মধ্যেই আছেন, কারোর সাথে সেইভাবে কথা বলছেন না, হতাশা, একটা নিরাশার মধ্যে আছেন, দুঃখী আছেন, প্রচণ্ডভাবে দুঃখী আছেন। সেপারেশনটা যে চলছে আপনাদের মধ্যে, সেই কারণে উনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন। আপনার পার্টনারের না ফাইন্যান্স, আপনারও ফাইন্যান্স প্রবলেম চলছে, আপনার পার্টনারেরও তাই। লোন টোন নিয়ে ফেলেছেন, সেগুলো নিয়ে প্রচণ্ড বার্ডেনে আছেন উনি। তাছাড়াও আপনার পার্টনারের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয় ওনাকে, সেই কারণেও উনি প্রচণ্ডভাবে একটা বার্ডেনের মধ্যে আছেন। হয়তো বড় ছেলে বা বড় মেয়ে হতে পারে ফ্যামিলি আপনার পার্টনার, তো ফুল ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনার পার্টনারের উপরেই আছে।
ওনার ফ্যামিলি মানতেই চায় না আপনাকে, সেটা নিয়েও একটা বার্ডেনে উনি আছেন। তাছাড়াও আপনার পার্টনার ম্যারিড হতে পারে, আপনি হয়তো কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, বা আপনারা দুজনেই ম্যারিড হতে পারেন। আপনার পার্টনারের মানে ম্যারিড তো ওনার মানে ওয়াইফ বা বাচ্চারা, এই যে রেসপন্সিবিলিটি নিতে হয় সেইটা নিয়েও উনি বার্ডেনে আছেন। আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশনের কারণে যে ব্রেকআপটা হয়েছে, সেই কারণে উনিও ভালো নেই। মানে প্রচণ্ড উনি মানে এখান দিয়ে চাইলে বেরিয়ে আসতে পারে স্টাকনেস কন্ডিশন থেকে, বাট উনি বেরাতে পারছেন না। নিজের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন যে কি ভুল কি ঠিক সেগুলো দেখার চেষ্টা করছেন, বাট এখনো পর্যন্ত না উনি স্টাক হয়েই আছেন। আপনার পার্টনার তো এতটা দুঃখী পেনের মধ্যে আছে, কিন্তু তাহলেও উনি চাইছে আপনি ওনাকে কল মেসেজ করুন, সেটা উনি চাইছেন। উনি চান আপনার সাথে কথা বলতে, আপনি ওনাকে কল করুন, সেটা কিন্তু উনি চায়। তো আমি এখানে একটাই কথা বলবো, আপনার পার্টনার দুঃখী আছে, কষ্ট পেনের মধ্যে উনি আছেন, উনিও হ্যাপি নেই। আপনার সাথে যে সেপারেশন হয়েছে বলে উনি খুব আনন্দে একদম উৎফুল্ল হয়ে একদম হাসি মজা করে জীবন কাটাচ্ছে এমনটা না, প্রচণ্ড দুঃখী আছে। কিন্তু আমি এটাই বলবো বন্ধুরা, আপনারা আগে নিজেকে হিল করুন, নিজেকে ইনার ওয়ার্ক করুন, নিজেকে হিল করুন, তারপরে গিয়ে কল মেসেজ করার কথা ভাববেন। কারণ এই যে আপনিও নেগেটিভিটির মধ্যে আছেন, উনিও এখন নেগেটিভ এনার্জির মধ্যে আছে। এই মুহূর্তে যদি আপনারা দুজনের সাথে কথা বলতে চান, আপনার একটা লড়াই ঝগড়া হবে, বা উনি হয়তো ইগোর চোটে আপনার সাথে কথাই বললো না, বা আপনার সেটাতে খারাপ লেগে গেল, এই ধরনের যে ব্যাপারটা হবে। তাই ওনাকেই কল করতে দিন, এটাই বলবো। আপনি নিজেকে হিল করুন, নিজেকে শান্ত করুন, নিজেকে হিলিং করুন। আপনাদের যাদের হেলথ প্রবলেম চলছে তারা ডাক্তারের কাছে যান, আগে নিজেকে সুস্থ করুন, নিজেকে ভালোবাসুন, ভালো রাখুন, তারপরে ধীরে ধীরে দেখবেন রিলেশনশিপ ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।